মাদক দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। একই সাথে নেওয়া হয়েছে নগদ 5.5 লাখ টাকা সহ ভুক্তভোগীর স্বাক্ষরিত 9টি চেক। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গেল 2 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে। এরপরই জেলা জুড়ে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, মাদক রাখার অভিযোগে বিএনপির সদস্য নোমান মিয়ার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। প্রায় ঘণ্টাখানিক তল্লাশির পর কিছুই পাওয়া যায়নি। তবে আচমকা পুলিশ এসে তল্লাশি শুরু করে। এ সময় আশুগঞ্জ থানার এসআই প্রত্যুৎ ঘোষ চৌধুরী নোমান মিয়াকে হাতকড়া দিয়ে মাথায় আঘাত সহ মারধর করে। এক পর্যায়ে এসআই প্রত্যুৎ ঘোষ ও দীপক কুমার নিজেই পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেট সোফার পেছনে ও অন্য একটি কক্ষে মাদক রেখে দেয় বলে অভিযোগ করে নোমান মিয়া। এ সময় তার কাছ থেকে নগদ 5.5 লাখ টাকা ও কয়েকটি স্বাক্ষর করা চেক নেওয়া হয়। নোমান মিয়া বলেন, বহিষ্কৃত উপজেলা বিএনপির নেতা নাসির মুন্সি পুলিশের সঙ্গে যোগসাজশে তাকে ফাঁসাতে এই ষড়যন্ত্র করেছে। নাসির ভাইরে বহিষ্কার করেছে, তোরা অস্ত্র মাদক অনুর মামলা দিয়ে তোরা চালান দেবো কয়ে ওনার ডাইন পকেট থেকে পলিথিনের মুড়ানো কয়েকটা ট্যাবলেট আমার সামনে ফেলাই দিচ্ছে। আমার এই সুপার পশ্চিম পাশে ফুলুরে। আমি বললাম, আপনি কি করছে কয়েক বেশি বাড়াবাড়ি করিস না। আমি গাড়ি আপনি করলেন কি? পরে আমার হ্যান্ডকাপ দিয়ে আমার কপালে একটা বাড়ি মারছে, রক্তপাত হচ্ছে। তারপরে তদন্ত সব দৌড়াইছে। কি হয়েছে? তদন্ত সব বলছে যে আমি আজকে আসছি নতুন, যদি আমি 3 দিন আগে আসতাম 3 দিন আগে তোরে আমি ক্রস করে মেরে ফেলাই দিলাম। আমি অনেক লোক মেরেছি। উনি আমার মাথার মধ্যে পিস্তল তাক করার পরে পদত্ত সব আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে। আমার সাথে একটু খারাপ ব্যবহার, একটু না ভালো খারাপ ব্যবহার করতে 2 জন। পুলিশ তো সবাই খারাপ না, 2 জন খুবই খারাপ ব্যবহার করতেছে। তো একজন আমার বলতেছে, এই যে লাল ট্যাবলেট লাল বুড়ি কই রাখছেন, বুড়িগুলা খুলে দেন। তো আমি বলতেছি যে আমি তো আসলে এরকম মানে মনে হয় যে আকাশ ভাঙ্গা পড়ছে আমার মাথায়। তো আমি বললাম যে বুড়ি কর্তিকা দেবো, যে আপনার বাসায় আছে এগুলি খুলে দেন। আমি বলছি স্যার নাই আমার কাছে, কর্তিকা দিব, যে এখন দইরা নিয়ে যাব। পরদিন দুপুরে নোমান মিয়াকে থানা হাজত থেকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশের উপর ক্ষুব্ধ এলাকাবাসী। তারা হয়রানির জন্য পুলিশের শাস্তির দাবি জানায়। আমাদের আশুগঞ্জ থানার যে 2 জন এসআই, 2 জন হিন্দু, প্রদীপ বাবু আর যার একজন নাম পদত্ত, ওনারা আয়সা যে পরে যে টর্চারিংটা করছে, এটা আসলে মানার মতো না, এটা খুবই অস্বাভাবিক। চক্রান্ত করছে আমাদের কিছু লোক আছে গ্রামে, ওরা আর আশেপাশে কিছু আছে, ওরা মিলে সেরা চাইছে ওনার মানহানি সম্মান নষ্ট করবার লাগে। ওনাকে মাদক নিয়ে ধরে নিয়ে গেছিল গতকালকে। তো এসব প্রমাণ সাপেক্ষে যখন মাদকের কোনো বিষয় রুমান মিয়ার নামে পায় নাই, তখন তাকে ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ। 3 অক্টোবর সন্ধ্যায় ওই 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী। এরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন সহ এসআই প্রত্যুৎ ও দীপককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পুলিশ সুপার জাবেদুর রহমান জানান, প্রশাসনিক কারণেই 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।